মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর তিনি তার কাজকর্ম শুরু করে দিয়েছেন এবং তিনি এটা জানিয়ে দিয়েছেন যে যতগুলো প্রকল্প বা ভাতা পশ্চিমবঙ্গে দেওয়া হতো সেগুলো একটাও বন্ধ হচ্ছে না এবং জুন মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডারটা চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও মহিলাদের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি বাস আছে সেগুলো তিনি ফ্রি করে দিয়েছেন। দেখুন, আমার একটা বক্তব্য, ভাতা দিন, তাতে আমার কোনো সমস্যা নেই বা পশ্চিমবঙ্গবাসীরও কোনো সমস্যা নেই, কারণ ভাতা বা ফ্রি নিতে নিতে পশ্চিমবঙ্গবাসীর একটা অভ্যাস হয়ে গেছে। অতএব এটা বন্ধ করলে ভবিষ্যতে ভোট পাওয়াটাও কঠিন হবে। এটাও আমি বিজেপি সরকারকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দেনা কিন্তু প্রায় ৮ লক্ষ কোটি টাকা এবং তার সঙ্গে ভাতাও দিতে হবে। তো এগুলোকে তুলতে গেলে কিন্তু সবার আগে বেশি জরুরি পশ্চিমবাংলার বুকে বিভিন্ন রকম শিল্প, কলকারখানা বা বিভিন্ন রকম কোম্পানিকে নিয়ে আসা এবং তাদের সেট আপ তৈরি করে দেওয়া, যাতে সেখানে ছেলেমেয়েরা চাকরি পায়। তা না হলে কিন্তু শুধুমাত্র ভাতা দিলে বা শুধুমাত্র ফ্রিভিজ দিলে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু উন্নতি হবে না। তো ভাতা হোক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে মূল যে ফোকাস কর্মসংস্থান, পশ্চিমবঙ্গের অর্থনীতি, এটা যে নষ্ট হয়ে গেছে এটাই কিন্তু রিভাইভ করতে হবে। প্রত্যেকটা বাঙালি নতুন করে বিজেপি সরকারকে ভোট দিয়েছে এই উদ্দেশ্যে যে পশ্চিমবঙ্গে যে কর্মসংস্থান শেষ হয়ে গেছে সেই কর্মসংস্থানটা যেন পুনরায় ফিরে আসে। তো আমি আমার তরফ থেকে বা সম্পূর্ণ বঙ্গবাসীর তরফ থেকে বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে তিনি যেন আগে পশ্চিমবঙ্গের এই যে ইকোনমিক্যাল ডিসব্যালেন্স অর্থাৎ কর্মসংস্থানহীন পরিস্থিতি, এটাকে ঠিক করার চেষ্টা করেন। আপনাদের মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন।